সিপি স্টাইলের চিকেন বল কিভাবে বাসায় তৈরি করতে পারবেন সেটারই গোপন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে আমি ওয়াশ করে ছোট ছোট কিউব করে কেটে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন 250 গ্রাম চিকেনের ভেতরে আমি এখানে একটি ডিম দিয়ে দিব। আর চিকেন বলের ডিমের ভূমিকা কিন্তু অনেক। চিকেন বলে যদি ডিম না দেওয়া হয় তাহলে কিন্তু চিকেন বলটা খেতে একদমই ভালো হয় না, আর একদমই রেস্টুরেন্টের মতো হবে না। সেই সাথে এখানে আমি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স এখানে অ্যাড করে দিলাম। আর 1 চা চামচ কাঁচা মরিচ কুচি, একদম মিহি কুচি করে আমি নিয়েছি এখানে, সেটা আমি দিয়ে দিলাম। কালো গোলমরিচের বদলে সাদা গোলমরিচের গুঁড়ো এখানে আপনারা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ সয়া সস। 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু কম দিলাম কারণ যেহেতু আমি এখানে সয়া সস অ্যাড করেছি, সয়া সসে কিন্তু অলরেডি লবণ থাকে। আর সেই সাথে আমি এখানে 2টি পাউরুটির পিস নিয়েছি। পাউরুটির পিসগুলো আমি একটু পানিতে ভিজে খুব ভালোভাবে চেপে পানিগুলো ফেলে দিয়েছি। হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। মাখানো যখন হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে 2 টেবিল চামচ মানে 2.5 টেবিল চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি এটা আরও কিছুক্ষণ মিক্সড করার পর আমি ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ডারে অনেকক্ষণ এটা ব্লেন্ড করতে হবে। যত ভালো এটা ব্লেন্ড করবেন চিকেন বলগুলো তত বেশি সফট হবে। মাখানো হয়ে গেছে, আমি এখন এটা ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখুন আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। হাতের উপরে দিয়ে যখন দেখবেন যে এরকম পড়ে যাচ্ছে না, তখনই বুঝবেন যে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেন আমি এখন বল আকৃতি করে নিব, আর সেই জন্য আমি হাতে ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। আর বল আকৃতি করে নেওয়া খুবই ইজি, আপনারা যে কেউ এটা তৈরি করতে পারবেন। ছোট হোক বড় হোক আপনাদের পছন্দ মতো ছোট বড় করে বল আকৃতি তৈরি করে নিতে পারবেন। আর এভাবেই আমি সবগুলো চিকেন বল আকৃতি করে নিব। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা খুব ভালোভাবে ফুটন্ত বলক তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর একদম লো ফ্লেমে রেখে আমি এরকম যখন পানির হালকা যখন বুদবুদ যখন উঠে আসবে ঠিক সেই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর চিকেনগুলো এখানে 1 মিনিটের মতো জাল করতে হবে। যখন চিকেনগুলো খুব ভালোভাবে হয়ে যাবে তখন চিকেনগুলোর সাথে সাথে উঠিয়ে নিতে হবে। আর চিকেনগুলো ওভারকুক করা যাবে না। ওভারকুক গেলে চিকেনটা একদমই শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, আর সে স্পঞ্জিনেসটাও নষ্ট হয়ে যাবে। সাথে সাথে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন আমি উঠিয়ে নিয়েছি। দেখুন চিকেনগুলো একটু গরম আছে, গরম অবস্থায় যদি কাটেন তাহলে চিকেনগুলো একটু ভেঙে যাবে। আমি আপনাদের দেখানোর জন্য চিকেনগুলো এখনই কাটলাম। তো দেখুন কতটা সফট হয়েছে। এখন সবগুলো ভাজার পালা। প্যানে আমি 3 টেবিল চামচ তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেল অ্যাড করে দেওয়ার পর আমি বলগুলো সব দিয়ে দিব। সিপিতে চিকেন বলগুলো একটু ডিপ ফ্রাই করে, আমি এখানে ডিপ ফ্রাই করবো না, একটু শ্যালো ফ্রাই করে নিব। আমার কাছে মনে হয় যে চিকেন বলগুলো একটু শ্যালো ফ্রাই করলে খেতে বেশি টেস্ট হয়। চিকেন বলগুলো যখন হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যন্ত ওয়েট করতে হবে। আর চুলার আঁচটা এই সময় একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। যখন চিকেন বলগুলো দুই পাশে যখন ব্রাউন হয়ে আসবে তখন বলগুলো উঠিয়ে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি সবগুলো বলগুলোই উঠিয়ে নিব।
চিকেন বলগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। আমি একটি চিকেন বল আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেটে দেখালেই বুঝতে পারবেন যে ভেতরটা কতটা সফট এবং সুন্দর হয়েছে। আপনারা যদি সেমভাবে যদি রেসিপি বাসায় ফলো করে থাকেন তাহলে একদমই আমার মতো বেটার রেজাল্ট পাবেন। আর এরকম চিকেন বল ইফতারির টেবিলে কিন্তু অসম্ভব লোভনীয় একটা আইটেম হবে, আর ছোট বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো আশা করছি চিকেন বলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।